একটি প্রশ্ন আমি বারবার পেয়ে যাই, বউকে সুখ দিতে পেনিসের সাইজ কতটুকু গুরুত্বপূর্ণ? বউকে সুখ দিতে পেনিসের সাইজ কতটুকু গুরুত্বপূর্ণ? আজকে খুবই সংক্ষিপ্তভাবে একজন মেয়ের জন্য কতটুকু প্রয়োজন এবং কোন সাইজের প্রাইভেট অঙ্গ দিয়ে পরিপূর্ণ সুখ দেওয়া যায়, চিকুন মোটা লম্বা সম্পূর্ণ ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, আমাদের অনেক পুরুষ ভাইরা রয়েছে যে এই বিষয়টি নিয়ে এখনও বিভ্যস্ত রয়েছেন, এখনও দেখা যাচ্ছে কি যে মানসিক চিন্তা করছেন, হতাশাগ্রস্ত হচ্ছেন বিকজ অন্য কারোর প্রাইভেট অঙ্গ দেখার কারণে। আমাদের মানব জাতির সকলেরই প্রাইভেট অঙ্গ এক সাইজের না, বিশেষ করে অঞ্চল ভেদে, দেশ ভেদে, জাতি ভেদে বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে, ব্যক্তি ভেদে সাইজ পরিবর্তন হয়ে থাকে। বিশেষ করে এখনের জেনারেশন একটু অনলাইনে বিভিন্ন রকমের ভিডিও দেখে সেই ভিডিও ন্যায় নিজেকে মিলাইতে চায়, তাদের প্রাইভেট অঙ্গের সাথে নিজের প্রাইভেট অঙ্গের একটি মিল রাখতে চায়, বা নিজের মতো ছোট একটা বিষয় মানসিকভাবে কাজ করে যে আমি যার ভিডিও দেখছি, আই মিন পর্ন স্টারের প্রাইভেট অঙ্গ আমার থেকে তো অনেক বড়, অনেক মোটা, তাহলে আমার ওয়াইফকে কি আমি এটাতে সুখ দিতে পারবো? এই হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় ভিতরে ঘোরাঘুরি করে। আজকে আমি আপনাদের একটি কথা বলতে চাই যে আমাদের আগে জানতে হবে যে একজন মেয়ের জন্য কতটুকু সাইজ দরকার, কতটুকু সাইজ হলে একজন মেয়ে তৃপ্তি লাভ করতে পারে। এরপরে বড় তো আমাদের প্রয়োজন নেই। একটি বিষয় আমি আপনাদের বলতে চাই যে হ্যাঁ, সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু পারে, কিছু সংখ্যক মানুষের কপাল হয়তো ছোট করছে, যার কারণে একদমই ছোট প্রাইভেট অঙ্গ সেই সাইজটা আপনারা জানতে পারবেন, যেটাতে আসলে বিয়ে করা সম্ভব না। মেডিকেলও বলে যে সে সকল পুরুষের আসলে বিয়ে করে কোনো মেয়ের জীবন নষ্ট করার দরকার নেই, সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। তো এখন আসলে একজন মেয়ের জন্য কতটুকু প্রয়োজন, আমাদের মেডিকেল বলে থাকে 2.5 থেকে 3 ইঞ্চি। এই জায়গাটা আর কি নির্দিষ্ট মাপ না যে একটা নির্দিষ্ট মাপের, এইটাও মেয়ে ভেদে, মেয়ের শরীরের গঠন ভেদে, জাতি ভেদে, অঞ্চল ভেদে। ফর এক্সাম্পল, বাংলাদেশের একজন মেয়ে আর আফ্রিকার একজন মেয়ের শারীরিক স্ট্রাকচারটা সম্পূর্ণটা এক রকমের না। সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে একজন মেয়ে 5 ফুট 8 ইঞ্চি আর একজন মেয়ে 5 ফিট 2 ইঞ্চি, তারও বডির ভিতরে কিছু কন্ডিশন পরিবর্তন বা বিষয়গুলো একটু কম বেশি থাকতে পারে। সেই অনুসারে একজন মেয়ের 2, 2.5, 3 বা একটু 19-20 একটা সাইজের ভিতরে তার জি স্পট বা সুখের যে স্থানটা থাকে, 3টি স্তরে স্থান থাকে, তো সম্পূর্ণ স্থানগুলো 2 থেকে 2.5 বা সর্বোচ্চ 3 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। এখন আসুন, সাধারণভাবে দেখা যাচ্ছে কি যে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের পুরুষ ভাইদের আশা করি যে 3 ইঞ্চি প্লাসই স্ট্রং হওয়ার পরে। এখানে আরেকটা কোশ্চেন আপনাদের থেকে যায় যে আমার তো পুরুষ অঙ্গ সবসময় ছোট থাকতে পারে, সমস্যা নাই, স্ট্রং হওয়ার পরে 3 ইঞ্চি প্লাস, সেটা আপনার 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি হতে পারে। সাধারণভাবে ম্যাক্সিমাম পুরুষ ভাইদের আশা করি মাপলে 4 ইঞ্চি প্লাস 6 ইঞ্চির মধ্যেই থাকে, এরপরে একটু ছোটো বড়ো হতে পারে। তো একজন মেয়ের জন্য 3 ইঞ্চি প্লাস হলে হচ্ছে। তো আপনি যার ভিডিও দেখেছেন বা কোনো বন্ধুর প্রাইভেট অঙ্গ দেখেছেন, তারটা 6 ইঞ্চি ডাজেন্ট ম্যাটার, বা আপনার এটা দিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। আপনার ওয়াইফের জন্য 3 ইঞ্চি প্লাস হলেই হচ্ছে। তাহলে আপনার এইখানে এই ভুল চিন্তাভাবনাটা মানসিকভাবে নিয়ে নিজের মধ্যে নিজেকে ছোট করা, ভবিষ্যতে যে লেখাপড়ার প্রয়োজন আছে, কর্মের মধ্যে আছেন বা যা কিছুই করছেন, সেই কাজটা মনোযোগ না দেওয়ার দরকার কি? প্রয়োজন নেই যে একজন বড়। হ্যাঁ, এখন আসুন যে তাহলে যাদের বড় তাদের কি এমনি না, এইখানে একটু কম বেশির একটা ব্যাপার থাকে। যাদের প্রাইভেট অঙ্গ একটু বড় তারা একটু বিভিন্ন স্টাইল দিতে পারে, ভালো লাগা মনের ভিতরে কাজ করে আমার বড়। কিন্তু এখানে একটি কথা বলে দিতে চাই যে যাদের একটু বেশি বড়, এমনকি বেশি বড় হলে আরও স্ত্রী অনেক সময় ব্যথা অনুভব করে, যদি তাদের চাপটা বা প্রেশারটা বেশি ক্রিয়েট হয়, তারা একটু সতর্ক না থাকে, তাহলে আরও স্ত্রী ব্যথা পায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চির মধ্যে হলে আপনি পুরো পারফেক্টই আছেন। আপনার যাদের ভিডিও দেখেছেন পর্ন স্টারদের বড় একটা, আপনার মাথায় ঘামানোর একদমই দরকার নেই। কিন্তু এখন আসুন, যাদের প্রাইভেট অঙ্গ 3 ইঞ্চিরও কম
বা ছোট মাইক্রো পেনিস বলা হয়ে থাকে, তাদের অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে, বিশেষ করে একজন সার্জনের পরামর্শ নিয়ে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনারা বিয়েতে যাবেন কিনা ভেবে দেখতে পারেন। কিন্তু অনেক ছোট প্রাইভেট অঙ্গ থাকলে হুট করে একজন মেয়ের জীবনে গিয়ে তার জীবনটা নষ্ট করার একদমই দরকার নেই। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমি আপনাদের একটি কথা বলতে চাই, ওয়াইফকে সুখ দেওয়ার জন্য পুরুষঙ্গ লম্বা কোনো চিন্তা করতে হবে না। চিন্তা ওটাই করবেন আপনি দীর্ঘ সময়, আর সেই দীর্ঘ সময় যে পর্নোগ্রাফি দেখে লং টাইম তা নয়, 3 থেকে 13 মিনিট, 3 থেকে 13 মিনিট হলেই এনাফ। এই সময়টার মধ্যে যদি আপনার দীর্ঘায়িত্ব করতে পারেন সহবাসটা, তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ সাথে সাথে কিছুটা ফোর প্লে যদি আপনার ওয়াইফকে করতে পারেন বা সঙ্গিনীকে কিছুটা ফোর প্লে করতে পারেন, যাকে আরও সহজ ভাষায় বলা যায় আদর করা বা বিভিন্ন স্থানে তো করতে পারেন, আমি আশা করি ইনশাল্লাহ এতেই পরিপূর্ণ দাম্পত্য জীবন আপনারা হ্যাপি থাকতে পারবেন। আবারও শেষ করার আগে বলতে চাই, বিভিন্ন রকম ভিডিও দেখে, অন্যের প্রাইভেট অঙ্গ দেখে নিজের সাথে মিলায়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করেন না, দাম্পত্য জীবনে নিজের মনের মধ্যে অসুখী হবেন না। আপনার যতটুকু সাইজ আছে লম্বায়, আপনি ইনশাআল্লাহ, আমি আশাবাদী আজকের ভিডিও যে সাইজটা আপনারা বুঝতে পারলেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণতা আছে। তো আজকের ভিডিও দেখার পরে আমি আশাবাদী এই প্রশ্নটা আর আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করবেন না, আপনি ক্লিয়ার হয়ে গেছেন। যদি ঘোরাঘুরি করে তাহলে আশেপাশে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। শেষ করার আগে একটি কথা বলতে চাই, একজন মানুষ 5 ফিট 8 ইঞ্চি হতে পারে, আপনি 5 ফিট 5 ইঞ্চি হতে পারেন, তা নিয়ে তো মন খারাপ করার কিছু নেই। সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে। এখন এখানে ব্যাপার হচ্ছে কি, 5 ফিট 8 ইঞ্চির ব্যক্তিও সুস্থ আছে কিনা, আপনিও সুস্থ আছেন কিনা এটা দেখতে হবে। তেমনইভাবে প্রাইভেট অঙ্গ আমাদের সাইজ যাও হোক, ওয়াইফ সুখ পাচ্ছে কিনা এটা দেখতে হবে। এর বাড়তি বেশি কিছু দেখার প্রয়োজন নেই, এটা নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর প্রয়োজন নেই। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।